আল্লাহ তাআলা কোন ব্যক্তির কুরবানি কবুল হওয়ার জন্য কোরআন কারিমে সূরা আল-হজের 35 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন যে কোন কোন ব্যক্তির কুরবানি কবুল করা হবে আল্লাহর রাস্তায়। তো আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে নেব যে আমাদের যে চারটা গুণ বলেছে এই চারটা গুণের মধ্যে আমাদের মাঝে আছে কি না। যদি না থাকে তো ভেবে নেবেন যে আপনার শুধু ওই গরু জবাই করে মাংসটা হলো, কুরবানি হয়নি। আর যদি আলহামদুলিল্লাহ থাকে তাহলে তো আবার আলহামদুলিল্লাহ। তো সে চারটি গুণের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহ জিনা আযুবিল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এর অর্থ হচ্ছে যে যখন কোনো বান্দার সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে তখন তার হৃদয়টা কেঁপে উঠবে। কেমন ভাবে কেঁপে উঠবে? আমি যদি আপনাদের সামনে সূরা ফাতিহা পড়ি তো আপনার হৃদয়টা কেঁপে উঠবে যে একজন আল্লাহ আছে। আমি যদি আপনার সামনে সূরা ইখলাস পড়ি তো আপনার অন্তর কেঁপে উঠবে যে না আমি কোন খারাপ কাজ করব না। আপনি যদি কোনো সুদের ব্যবসাতে জড়িত যান সে সময় যদি আপনার সামনে আল্লাহর নামটা তেলাওয়াত করা হয় তো আপনার হৃদয়টা কম্পন হবে আর আপনি সেই সুদ থেকে বিরত আসবেন। আপনি যদি কোনো জেনার কাজে লিপ্ত হতে যান সে সময় যদি আপনাকে আল্লাহর নামটা বলা হয় বা কেউ যদি আপনাকে বলে তো আপনি সেই সময় কি করবেন? আপনার হৃদয়টা কেঁপে উঠবে এবং সে সময় আপনি কি করবেন? এই জেনা হোক, চুরি, ডাকাতি হোক, সে সময় ফিরে চলে আসবেন। তো এখানে সূরা আল-হজের 35 নম্বর আয়াতে বলা হয়েছে এরকমটা যে আল্লাহ জিনা আযুবিল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তার অন্তরটা কেঁপে ওঠে। সেই কেঁপে ওঠে এবং সে হারাম কাজটা পরিত্যাগ করে সে কি করে? আল্লাহর ইবাদতে শামিল হয়। কেউ চুরি করতে যাচ্ছে তার সামনে আল্লাহর নামটা বলা যায় যে আল্লাহকে ভয় করছিস চুরি করছিস, ওখানে তার অন্তর কাঁপে যে আমি চুরি করলাম আমার কি হবে? পরে বলে তো চুরি সেখান থেকে বিরত আসে, সে আবার কি করে? নামাজ এসে আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এই একজন ব্যক্তি যার আল্লাহর নাম স্মরণে তার অন্তরটা কেঁপে উঠে ওই ব্যক্তির কুরবানি কবুল করা হবে। এ হচ্ছে এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে অসাবিরিন আলা মা আসাবাহু। যে ব্যক্তি বিপদ আপদে ধৈর্য ধারণ করে। আপনার একটা বিপদ আসতেই পারে, আল্লাহ তাআলা বলেছেন যে আমি বিপদে আপদে সুখে দুঃখে আনন্দে কষ্টে বিভিন্ন ভাবে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। তো বিপদ আপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আমরা তো সেরকম ধৈর্য ধারণ করতে পারি না। রাতে দোয়া করে আল্লাহ তুমি সবকিছুর মালিক, সিরাতাল মুস্তাকিম, আমানতা লাইন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আমরা এশারে নামাজ পড়ে গেলাম, রাত্রে বিরাট এক ঝড় হলো, সকালে নামাজ পড়ে ধানের বই গেলাম, ধানের বই যা দেখছি সব ধান পড়ে গেছে। বলছে আল্লাহ তুমি কাজ করলে ধানগুলো সব ফেলে দিলা, এই যে আপনাকে বিপদ আসলে আপনি ধৈর্য ধারণ করলেন। আপনার ভাগ্য ভালো যে আপনার ধানের সবগুলো ধান চলে যায়, আল্লাহ তাআলা এটা রক্ষা করছে। কিন্তু এই বিপদ আমাদের ধৈর্য ধারণ করা লাগবে। কারো স্বামী মারা গেল, কারো স্ত্রী মারা গেল, অনেকে বিভিন্ন ভাবে কর্মকাণ্ড করে থাকে। কেউ আমার স্ত্রীর মরার কারণে ও আমার আত্মহত্যা করে। তারপরে নানা ধরনের বিপদ আপদ আছে, যেমন কেউ অ্যাক্সিডেন্ট করে তো আল্লাহকে গালি দেয় যে আমি এত নামাজ পড়ছি আর আমার অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ কি দেখে না? তো এইরকম বিপদ আপদে যত বিপদ আপদ আছে মানব জীবনে, এই বিপদ আপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সেই ব্যক্তির কুরবানি কবুল করা হবে। এক নম্বর হচ্ছে যে আল্লাহর নাম শুনলেই তার অন্তরটা কেঁপে উঠবে। দুই নম্বর হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। তিন নম্বর হচ্ছে সালাত কায়েম করবে। এখানে সালাত কায়েম করা আর সালাত প্রতিষ্ঠা করা আর সালাত পড়া, এই তিনটা হচ্ছে তিন রকম জিনিস। যে জিনিসটা সমাজে প্রচলিত নাই, নতুন করে বাস্তবায়ন করা হয়। যেমন জাতীয় সংসদে কিছুদিন বলতে কয়েক বছর আগে নারী নির্যাতনের মামলা কি করা হয়েছে? বাস্তবায়ন করা হয়েছে যে কেউ যদি কোনো নারীকে নির্যাতন করে তাহলে এত বছর জেল বা এত টাকা জরিমানা, এইটা কি করা হয়েছে? বাস্তবায়ন করা হয়েছে। এইটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, মানে এটা প্রতিষ্ঠা করলো, এই আইনটা প্রতিষ্ঠা করলো। তো সালাত কিন্তু প্রতিষ্ঠা নয়, সালাত হচ্ছে কায়েম করতে বলছে আল্লাহ তাআলা এই আয়াতে। সালাত কায়েম করা, কায়েম করা কি? কায়েম করা হচ্ছে যে জিনিসটা প্রতিষ্ঠিত আছে কিন্তু মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়, পড়া যাচ্ছে না। যেমন সালাত নিয়ে অনেক মারামারি হয়, অনেক গন্ডগোল হয়। তো এই সালাত সম্পর্কে আপনি যদি কোনো জায়গায় আপনার সামনে বাধাগ্রস্ত আসে তো আপনি সে বাধাগ্রস্তটা কি করবেন? ওভারটেক করবেন। কেউ যদি সালাতে বাধা দেয় আপনি তার বাধা সরিয়ে অতিক্রম করে আপনি নামাজ পড়বেন। কেউ যদি আপনি দোকানে আড্ডা দিচ্ছেন বসে, সালাতের সময় হলো, মুয়াজ্জিন আযান দিয়েছে 8টার সময় রাত্রে, আপনি একটা জায়গায় চলে আসলেন নামাজ পড়তে, এটাকে সালাত কায়েম বলা হয়। এটা হচ্ছে সালাত পড়া, নামাজ এটা পড়া বলা হয়। আর নামাজ কায়েম কি? আপনি একাই চলে আসবেন, আপনার সামনে যদি 2-4 জন বসে গল্প করে চল বন্ধু নামাজ পড়ে আসে, তাকে নিয়ে কি করছে? নামাজ আসছে, এটা হচ্ছে নামাজ কায়েম করা।
যদি কেউ বাধা দেয় না আমি নামাজ পড়তেই যাবো, আমাকে বাধা দিতে হবে, এটা হচ্ছে কায়েম করা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সালাত কায়েম করবে অমুকিনা সালাত, সেই ব্যক্তির কুরবানি কবুল করা হবে। তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহ জানে ইজা যুকরিল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম ওয়া মুকিনা সালাত, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহর নাম কেউ যদি শুনে তাহলে তার অন্তরটা কেঁপে উঠবে, সেই সেখান থেকে ফিরে চলে আসবে সত্যের পথে। 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে। 4 নম্বর হচ্ছে আমিন মারা জাকনা আমিন ফিকুন, আল্লাহ তাআলা যে সব রিজিক বান্দাদেরকে দিয়েছেন, যে সব আরামাইশ দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে। তো এখন কথা হচ্ছে যে তাফসীরে জালালাইনের মতে এখানে রিজিকের বর্ণনা হচ্ছে 4টি। রিজিক কি? রিজিকের বর্ণনা এখানে তাফসীরে জালালাইন 4টি বর্ণনা করছেন। যার 1 নম্বর বর্ণনা হচ্ছে রিজিকের প্রথম বর্ণনা হচ্ছে রিজিক হলো সম্পদ, ধন সম্পদ টাকা পয়সাকে রিজিক বলা হয়। তো কোনো ব্যক্তি এই ধন সম্পদ টাকা পয়সা থেকে কি করবে? দান করবে আল্লাহর রাস্তায়। এটা রিজিকের 1 নম্বর শর্ত। রিজিকের 2 নম্বর শর্ত হচ্ছে শারীরিক সুস্থতা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করেছেন, তাই বলে আপনি এসির মধ্যে আছেন, নামাজের সময় হলে এসি থেকে বেরিয়ে এসে আপনি নামাজ পড়বেন না, এটা নয়। আপনি সেই আরামটা ত্যাগ করে আল্লাহ তাআলা কি করবেন? ইবাদত করবেন, তার রিজিক হতে ব্যয় করবেন আপনি। এটা হচ্ছে রিজিকের 2 নম্বর স্তর। 1 নম্বর স্তর হচ্ছে টাকা পয়সা সম্পদ সম্পত্তি। 2 নম্বরের কি হচ্ছে রিজিকের স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। 3 নম্বর হচ্ছে রিজিকের পুণ্যবান স্ত্রী। পুণ্যবান স্ত্রী আল্লাহর ইবাদত করবে, আপনি তাকে বাধ্য করবেন। সে যদি নামাজ না পড়ে তাকে নামাজ পড়তে বলবেন, সে যদি তাহাজ্জুদ না পড়ে তাকে তাহাজ্জুদ পড়তে বলবেন, রোজা না করলে রোজা করতে বলবেন। মানে আপনার পুণ্যবান স্ত্রীটা আল্লাহর রাস্তায় সেই জন্য সময় ব্যয় করে। আল্লাহ তাআলা বলেছেন যে 3টি সময় আল্লাহ তাআলা খুব খুশি হন। যার একমাত্র হচ্ছে যে এখানে যে ব্যক্তি সুন্দরী স্ত্রী পাওয়া সত্ত্বেও রাত 2টা-3টার সময় উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে, তার পুণ্যবান সুন্দরী রূপবতী মায়াবতী যেই হোক, সে তার স্ত্রীকে রেখে আল্লাহর ভয়ে এসে তারা স্বামী স্ত্রী কি করে? আল্লাহ তাআলার নামাজের সাথে জড়িত হয়ে আল্লাহ তাআলা কি করে? ইবাদত করে। কথা হচ্ছে এখানে যে আপনার পুণ্যবান যদি স্ত্রী থাকে, আপনার এই পুণ্যবান স্ত্রী কি করবেন? তাকে বলবেন নামাজ পড়তে, তাকে বলবেন রোজা করতে, মানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে। এটা হচ্ছে রিজিকের 3 নম্বর স্তর। রিজিকের 4 নম্বর স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনি যে কোনো কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টি আপনাকে রাখতে হবে। এমনটা দেখা যাচ্ছে যে আপনি এমন কোন এক কাজ করছেন যে কাজে আল্লাহর সম্মতি নেই, আপনি মাদক দ্রব্য পান করছেন যেটাতে আল্লাহর কি নাই? সম্মতি নাই, এই কাজ আপনি করতে পারেন না। আর এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। তো রিজিকের 4টি স্তর। 1 নম্বর হচ্ছে সম্পদ টাকা পয়সা, 2 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা, 3 নম্বর হচ্ছে পুণ্যবান স্ত্রী, 4 নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। এই 4টা জিনিস থেকে আল্লাহ তাআলাকে ব্যয় করতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। টাকা হোক, শারীরিক সুস্থতা হোক, তারপরে আপনার পুণ্যবান স্ত্রী হোক, আল্লাহ তাআলার সন্তুষ্টি হোক, এই 4টা জিনিস হতে আল্লাহ তাআলার রাস্তায় কি করতে হবে? আপনাকে সময় ব্যয় করতে হবে। যদি আপনি এই সময়টা ব্যয় করতে পারেন তাহলে আপনার কুরবানি খরচ করা হবে, আপনার কুরবানি কবুল করা হবে। তো প্রথমটা হলো যে আল্লাহ যিনি যুকরিল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর নাম বলা সত্ত্বে। ওয়াসাবিরিন আলা মা আসাবাহুম, আপনি বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন। ওয়ামুকিনা সালাত, নামাজ কায়েম করবেন। আমিন মারা জাকনা আমিন ফিকুন, আপনি আল্লাহ তাআলার রিজিক হতে ব্যয় করবেন। এই 4টা জিনিসের 4টা গুণ যে সব ব্যক্তির মধ্যে আছে সেই সব ব্যক্তির কুরবানি কবুল করা হবে। এখন আপনারা মনে মনে ভাবেন, নিজে নিজে ভাবেন, রাত্রে শুয়ে হোক, এখন বসে হোক, আপনার যদি এই 4টা গুণের মধ্যে যে কোনো একটা আপনার মাঝে থাকে বা একাধিক থাকে তাহলে বুঝবেন যে আপনার কুরবানিটা কবুল হয়েছে। আর যদি বলেন যে না আপনার মধ্যে এই গুণাবলী নাই, তাহলে কুছ লাভ নাই, মানে আপনার কোনো লাভ হলো না, খালি মাংস খাওয়া হলো, কুরবানির কোনো লাভ নাই। এটা আমি বলছি না, এটা কোরআনে বলা হয়েছে, সূরা আল-হজ্জের 35 নম্বর আয়াত। কারণ সন্দেহ হলে বাড়ি গিয়ে দেখতে পারেন।